হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার ছেলে মেয়ে এখন আসছে টিউশনির থেকে। অনেক টায়ার্ড হয়ে গেছে রোজা রেখে। আমার এত যে খারাপ লাগতেছে ওদেরকে দেখে। তো আমি আমার ছেলে মেয়েকে বলতেছি যে বাবা, এই তোমরা যখন এরকম টায়ার্ড হয়ে যাচ্ছ, রোজা রাখিও না। তো আমার ছেলে মেয়ে আমাকে বলতেছে যে আম্মু, সারা বছর তো খাচ্ছি, তো 1 মাস আমরা রোজা রাখতেছি, তুমি এরকম কেন বলতেছো? তো আমি দেখতেছি ওদের মুখ থেকে কথাটা শোনার জন্য ওরা কি বলে। আমার ছেলে বলতেছে আম্মু, রোজা রাখলে মানুষ শোকায় না। হ্যাঁ, এখন একটু টায়ার্ড লাগতেছে, কি হয়েছে? বলে যে ভালো লাগবে আমার, সমস্যা নাই। রোজা রাখলে মানুষে দুর্বল হয়ে যায় না, শক্তি হয় যে। তুমি আমার জন্য, আমাদের জন্য দোয়া করবা যে। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যাতে ওরা 30টা রোজা সুন্দরভাবে পালন করতে পারে। তেল দিয়ে দিলাম সামান্য করে, তারপরে ব্রাশ করব। ব্রাশ করে তো ব্যাটারটা দিব। কালারটা, ফুড কালারটা দিলে, বিভিন্ন কালার দিলে, আমার তো রেড কালার আর গ্রিন কালারটা আছে, তো অনেক সুন্দর হয় দেখতে। আমার অনেক ভিডিওতে দেখছেন আগে পাটিসাপটার কালারিংটা। আমার একটা অভ্যাস কি, আমি অল্প করে করি, কেননা অপচয় করা আমার একদম ভালো লাগে না। তো আমি যতটুকু খেতে পারবো, আমার বাচ্চারাও যতটুকু খেতে পারবে, ততটুকুই আমি করি আর কি বাসায়। আমি যখন দেশের বাইরে বেড়াতে গেছিলাম, আরব কান্ট্রি, একটা জিনিস ভালো লাগছে আমার কি, শপিং সেন্টারে রমজান আসলে ওরা একটার সাথে আরেকটা ফ্রি দেয়। তখন ওদের রোজার মাসটা একটু সীমিত করে দেয়, সামানের রেটটা। কিন্তু আমাদের দেশে তো চড়া দাম হয়ে যায় রমজান আসলে। তো ওদের একটা জিনিস খারাপ লাগছে কি, ওরা এত যে অপচয় করে খাবার, বিভিন্ন ধরনের ফ্রুটস, তারপরে জুস, বিভিন্ন ধরনের, তারপরে বিরিয়ানি তো মাস্ট থাকবে ওদের। প্রত্যেক দিনের মেনু হয়েছে যে বিরিয়ানি। এটা ওদের এটা দেখে আমার ওদের এরকম অপচয় দেখে অনেক খারাপ লাগে আমার।